হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি একদম রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। আর ওদিন থেকে বোন আসছে, ও ট্রেনেও উঠে গেছে। তো আর বেশি কথা বলবো না, দেরি হয়ে গেছে জিম রেডি হতে। তো চলো এবার বেরোনো যাক। তো জিম করছি, করতে করতেই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারিদিকটা। আর এটা হলো আমার একটা দিদি কাম ফ্রেন্ড, শিল্পীদি। তো এখন আমি চলে এসেছি স্টেশনে বোনকে নিতে মানে ওকে একটা কাগজ দেওয়ার আছে, ও যাবে স্কুলে। আর আমি ওকে কাগজটা দিয়ে চলে যাবো বাড়ি। ও একটু তাড়ার মধ্যে আছে, একদিনের জন্য যেহেতু আসছে, সেই জন্য স্কুলের কাজটা আগে করে নিতে হবে ওকে। গুড ইভিনিং গাইস। সন্ধে হয়ে গেছে আর বোন একটু বেরিয়েছিল, এই সবে আসলো। গুড ইভিনিং নেই, অনেকটাই সন্ধ্যাটা হয়ে গেছে আর কি। সবার চা ফাও খাওয়া হয়ে গেছে আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে। মানে বোন যেগুলো নিয়ে যাবে সেগুলোও হয়ে গেছে, আর মাংস টাংস এগুলো সবই হয়ে গেছে আমার রান্না। এবার ভাবছি একটু বোনের সাথে বসে গল্প করবো, আড্ডা মারবো। তো আমি এখন বোনের ক্যামেরাটা নিয়ে ইন্ট্রোটা দিচ্ছি, আর আমার ক্যামেরাটাও নিয়েছে, মানে ফোনটাও নিয়েছে। বোন তোমার ইয়েটা কিন্তু শুকনো হয়ে গেছে, জামাটা। আর এ দেখছো পিরামিড এখানে শুয়ে আছে, মানে সবসময় শুয়েই থাকে। মানে সন্ধ্যেবেলাটা কি মানে ওই ছাদের কাজ করতে করতে, মানে গাছের কাজ করতে করতে ও টায়ার্ড হয়ে পড়েছে, সেই জন্যই ও শুয়ে আছে একটু। আর আমি বললাম যে আসো এই ঘরে এসে একটু সবার সাথে গল্প টল্প করি। তো ও যখন আসবে না, এখন থাক, ওই ঘরেই থাক, ওকে লাগিয়ে দিই। হ্যাঁ, আর আমরা এই ঘরে বসে এবার গল্প করবো। আর বোন কি সব করবে আমার উপরে, কি সব একটা যেন করবে, ও বুঝতে পারছি না আমি। হ্যাঁ, স্যানিটাইজার আছে, লাগবে। বেশ, ও জানি না কি একটা যেন করবে আমার উপরে, তো সেই সবই নিয়ে বসছে। কই স্যানিটাইজারটা, কই গো স্যানিটাইজারটা, কই? এই যে পেয়ে গেছি স্যানিটাইজার, একদম অল্প একটু আছে, বেশি নেই বোন, একটু আছে। জানি না ও কি করবে আমার উপরে, যা পায় শুধু আমার উপরেই করার চেষ্টা করে। আর কাউকে পায় তার করতে দাওনি? কি করবে এটা? ফিজিক্যাল এক্সামিনেশনটা তার করতে দেবে না? ব্যান্ডেজ না 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 না, ওটা করতে দেবো না, একদমই দেবো না, ওটা মায়ের উপরে করতে পারো। তো চলো স্টার্ট করুক, আর তোমরাও দেখো কি করে ও আমার উপরে। মনে হচ্ছে আমার হাত পা সব কেটে গেছে, ব্যান্ডেজ করছে। এই পেশেন্ট আমি কিছু করবো না, ক্যামেরাটা একটু তুলতে হবে। হ্যাঁ ঠিক আছে, ক্যামেরাম্যান ওই ক্যামেরার অপোজিটে আছে আমাদের মা। মা আজকে হয়েছে ক্যামেরাম্যান। এটা হচ্ছে নর্মাল স্পাইরাল ব্যান্ডেজ। জোরে একটু বলো যেন সবাই শুনতে পায়। নর্মাল স্পাইরাল ব্যান্ডেজ, এটা হচ্ছে নর্মাল স্পাইরাল ব্যান্ডেজ। কি হাল আমার। এটা ঢোকানোর প্রসেস এরকম করে গোছাতে হয়। আচ্ছা, দেখো মানে এক একটা ও শিখেছে, তো সেগুলোই আমার উপরে পড়ে করে দেখছে। কিন্তু আমি এখন এভাবেই খুলবো। তাহলে গাইস, এটা হচ্ছে থাম স্পাইকা। কত সুন্দর ব্যান্ডেজ, বোঝাতে পারছি? দাঁড়া আমি ব্যাক ক্যামেরায় কত সুন্দর একটা ব্যান্ডেজ। থাম স্পাইকা, এখানে এই প্রত্যেকটা ভাঁজ সমান সমানে এসে এখানে নর্মাল স্পাইরাল হয়ে বেশ হয়ে নামবে। এত সুন্দর যদি ব্যান্ডেজ হয় তখন কি মনে হবে? বারে বারে আঙুল কাটতে মনে হবে না? কে বারবার আঙুল কাটে? এটা হচ্ছে বুড়ো আঙুল কেটে গেলে এই ব্যান্ডেজটা হয়। গাইস কি করেছে আমরা দেখো। হাত ভেঙে যাওয়ার ব্যান্ডেজ এটা। পেছনে গিটটা একটা টানে খুলতে হবে, গেলাম কোন দিকে টানতে দিতে হবে। কি অবস্থা আমার দেখো গাইস। স্লিং ব্যাগ এটা, মানে এরকম করে ব্যাগটা মানে কোনো রকমে বানিয়ে নিয়ে তারপর হসপিটালে যেতে হবে। করছি
করছে আমার উপরে, কি করছে, যা পাচ্ছে তাই করে যাচ্ছে। আবার হচ্ছে হাত ভেঙে দিচ্ছে, ওখানে আঙুল কেটে দিচ্ছে, কি এরপরে আরো কিছু কিছু বাকি আছে, মানে আর কি বাকি আছে, এখনো বাকি আছে? হ্যাঁ এখনো 3-4টা আছে, এখনো এরপরে বাকি আছে বলছে। বুঝতে পারছো কি অবস্থা আমার? সো গাইস, তোমরা তখন দেখলেই যে বোন আমার উপর কেমন এক্সপেরিমেন্ট করলো ওই ওর নার্সিং নিয়ে। তো যাই হোক, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করলো, অনেক কিছুই করলো। তো আর তোমাদের দাদাভাই যে ঘুমিয়ে গেছিলো একটু, তো এখন ঝিমাচ্ছে পোলট্রি মুরগির মতো। তো এখন আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি, এবার খাবো আর কি, সেই জন্য ওকে ডাকতে এসেছি, মানে ডাকতে আসা হয়েছে আমার, নাহলে তো উঠবেই না। কখন থেকে ডাকছি, একবার ডেকে চলে গেলাম, তখন দেখলাম আর উঠলো না। তো এবার আমরা খেয়ে দিয়ে নিই, খেয়ে নেওয়ার পর কালকে আবার বোন চলে যাবে, আবার মনটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট। ও এখন অ্যাক্টিং করছে না গাইস, কি বলবো। তো সবাইকে গুড নাইট, তুমি বলে দাও টাটা টাটা।